চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরা তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে রাগচ্ছা। এটা ডক্টর ইউনুসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইয়ে লেবি। কারণ কি জানোস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনুস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানোস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হুতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মরো জানো দিয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিটসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ? 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেছে ন, যে মহিলারা আমাদের রানারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললো $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহ রে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছিনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিস গুলা চালায় বিন দাউদ কোম্পানি। অন্যটা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছো 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তো বিভিন্ন প্রপার্টিস এর টিয়া খাই দাইব, এখন তুই সরকারি ঋণের তলে পড়ে তো মরবি। তাহলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেস, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কও। তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝছো তুই? তুই ইউনুস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করে ইউনুস সাহেবের বুঝদি না, আমার তো হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই, এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি। জাহাঙ্গীর বুঝবি তুই, আল্লাহ যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়ায় যায়। তিনি আমার কথাগুলা প্রচার করতে